অপর্ণাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। আর কোর্টে সবার সাথে দেখা করে উধাও হয়ে গেল অপর্ণার লয়ার রোহিণী। কি হবে এবার? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণাকে বিচারের জন্য কোর্টে তোলা হবে। এইদিকে আর্য স্যার, কিঙ্কর আর রাজলক্ষ্মী দেবী কোর্ট চত্বরেই উকিলের জন্য মানে রোহিণী সেনের জন্য ওয়েট করতে থাকে। আর রোহিণী এস রয় আসার পর আর্য স্যার কিঙ্করের সাথে তার পরিচয় করে দেয়। তখন কিঙ্কর কথা বলতে বলতে জিজ্ঞেস করতে থাকে, সব কিছু ঠিক হয়ে যাবে তো? কোনো ব্লান্ডার হবে না তো? তখন আর্য স্যার বলে, আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না। অপর্ণা তো কোনো দোষ করেনি। অপর্ণাকে উনি ঠিক মুক্ত করে আনবেন, ঠিক জেল থেকে ছাড়িয়ে আনবেন। তুই দেখে নিস, তুই একদম চিন্তা করিস না এসব নিয়ে। আর তখন আর্য স্যার আর কিঙ্কর এসব নিয়ে কথা বলতে থাকে। আর সেই সুযোগেই আমাদের অপর্ণার উকিল রোহিণী এস রয় কোথায় যে উধাও হয়ে যায় তার আর টিকিও খুঁজে পাওয়া যায় না। সবাই চারিদিকে খুঁজতে আরম্ভ করে, কিন্তু কেউ তো কোথাও খুঁজে পায় না। আর্য স্যার রাজলক্ষ্মী দেবীর কাছে জিজ্ঞেস করে যে, রোহিণীকে দেখেছো তুমি মা? কোথায় গেল রোহিণী? কিন্তু রাজলক্ষ্মী দেবী বলে, কই আমি তো দেখিনি। ইভেন কেউই তাকে খুঁজে পায় না, কেউই তাকে নাকি দেখেনি। তো বন্ধুরা, কি মনে হচ্ছে কোথায় গেল রোহিণী এস রয়? অপর্ণাকে বাঁচাতে আসার নাম করে কি অপর্ণাকে ফাঁসাতে চলে গেল, নাকি অন্য কাজে ব্যস্ত? মানে অপর্ণাকে ফাঁসাতে আবার কোনো নতুন ষড়যন্ত্রের বীজ বুনছে হয়তো আড়ালে কোথাও রোহিণী এস রয়। কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। অপর্ণা কি আদৌ জেল থেকে মুক্তি পাবে, নাকি রোহিণী এসে আরও গন্ডগোলে পাকিয়ে দেবে অপর্ণার কেসটাকে? তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।